বন্ধুরা, আপনারা যদি সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। আজ ফাইনালে ওঠার মহালড়াই আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। আজ যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে জায়গা করে নেবে আগামী রবিবার। এই ম্যাচটি জেতার জন্য দুই দল মুখিয়ে থাকবে। তারা চাইবে নিজেদের সেরাটা দিয়ে এই ম্যাচটা জয় করতে। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্স। এই আহমেদাবাদেই অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে বিশ্বকাপের ফাইনালে টসে জিতেছিলেন তিনি। আজও ম্যাচ শুরু হবার আগে তাকে সেই উপহার দিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গোটা আইপিএল জুড়ে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং এ ঝড় দেখেছে পুরো ক্রিকেট বিশ্ব। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা শুরুতেই কলকাতা নাইট রাইডার্সকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন মিচেল স্টার্ক। 24 কোটি টাকায় নাইট শিবিরের নাম লিখিয়ে এতদিন নিজের সেরাটা দিতে পারেননি তিনি, অথচ আজ গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতাকে এগিয়ে দিলেন তিনি। ইনিংসের প্রথম বলে কভার শট মারার চেষ্টা করেন ট্রাভিস হেড, তা সরাসরি জমা পড়ে অধিনায়ক সেরেস আয়ারের হাতে। নন স্ট্রাইকারকে আউট করতে ব্যর্থ হন কলকাতা, কিন্তু উইকেটের জন্য বেশিক্ষণ নাইটদের অপেক্ষা করাননি স্টার্ক। ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দ্রাবাদ দলের হয়ে ট্রাভিস হেড ও অভিষেক শর্মা আজ তেমন কিছু করতে পারেনি। কলকাতার বিপক্ষে আজও তারা ব্যর্থ হয়েছেন। ট্রাভিস হেড 0 ও অভিষেক শর্মা 3 রান করে আউট হয়ে যায়। তারপর মাঠে নামেন কলকাতারই ঘরের ছেলে রাহুল ত্রিপাঠী। আজকের ম্যাচে হায়দ্রাবাদ দলের হয়ে তিনি অসাধারণ ইনিংস খেলে গিয়েছিল। 35 বলে 7টি 4 ও একটি ছক্কার বিনিময়ে 55 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তারপর কুমার রেড্ডিকে মিচেল স্টার্ক 9 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। 39 রানে 3টি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় হায়দ্রাবাদ দল, কিন্তু সেখান থেকে দলের হয়ে লড়াই করে গিয়েছিলেন হেনরিক ক্লাসেন। তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা শাহবাজ আহমেদকে 0 রানে মিচেল স্টার্ক প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। 101 রানে হেনরিক ক্লাসেনের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় হায়দ্রাবাদের দল। 32 রান করা ক্লাসেনকে আউট করেন বরুণ চক্রবর্তী। আব্দুল সামাদ 16 ও প্যাট কামিন্সের 30 রানে হায়দ্রাবাদ দল 10টি উইকেট হারিয়ে 159 রান করেছিল। আজ প্রমাণ করে দিল মিচেল স্টার্ককে কেন কলকাতার দল 24 কোটি টাকা দিয়ে কিনেছিল। আজকের ম্যাচে দেখার মতো বল করেছিলেন তিনি। 4 ওভার বল করে 34 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিল। আজকের ম্যাচে বৈভব আরোরা, অ্যান্ড্রু রাসেল, সুনীল নারায়ণ ও হর্ষিত রানা একটি করে উইকেট শিকার করেছিল। বরুণ চক্রবর্তী আজকের ম্যাচে 2টি উইকেট শিকার করে নেয়। এই ম্যাচটা জিতে ফাইনালে টিকিট কাটার জন্য কলকাতার দলকে 160 রান করতে হবে। এই রান তাড়া করার জন্য কলকাতার ওপেনিং জুটিতে পরিবর্তন দেখা যায়। ফিলিপ সল্ট না থাকায় রহমান উল্লাহ গুরবাজ ও সুনীল নারায়ণ ওপেনিং করতে এসেছিল। শুরুতেই কলকাতা নাইট রাইডার্স অসাধারণ ইনিংস খেলেছিল। একটিও উইকেট না হারিয়ে তারা 44 রান করে। তাদের ব্যাটিং এ ঝড় দেখে মনে হচ্ছিল 10 ওভারে এই রান চেস করে ফাইনালে টিকিট কাটবে কলকাতা, কিন্তু তখনই কলকাতার দলকে বড় ধাক্কা দেয় হায়দ্রাবাদ। 14 বলে 23 রান করা রহমান উল্লাহ গুরবাজকে আউট করেন নটরাজন। আর এক ওপেনার সুনীল নারায়ণকে 21 রানে আউট করেন ক্যাপ্টেন প্যাট কামিন্স। এই দুই ওপেনার পাওয়ার প্লেতেই 67 রান করে গিয়েছিল। তারপর মাঠে নামেন ভেঙ্কটেশ আয়ার ও ক্যাপ্টেন সেরেস আয়ার। আজকের ম্যাচে ভেঙ্কটেশ আয়ার হায়দ্রাবাদ দলের বোলারদের পিটিয়ে তুলোধনা করে দিয়েছিল। 9 ওভারে 2টি উইকেট হারিয়ে 96 রান করেছিল কলকাতা। এই ম্যাচটি জেতার জন্য তখন কলকাতার প্রয়োজন ছিল 64 বলে 63 রান। ম্যাচে ভেঙ্কটেশ আয়ার 27 বলে নিজের অর্ধশত রান পূরণ করে নেন। 12 ওভারে 129 রান করেছিল কলকাতা। এই ম্যাচটি জেতার জন্য তখন কলকাতার দলের প্রয়োজন ছিল 48 বলে 31 রান। তারপর মাথা ঠান্ডা রেখে ভেঙ্কটেশ আয়ার ও ক্যাপ্টেন সেরেস আয়ার অপরাজিত থেকে দুর্দান্তভাবে এই ম্যাচটি জয় করে নেয়। তো বন্ধুরা, কলকাতার দল সর্বপ্রথম 2024 আইপিএল এ ফাইনাল ম্যাচ খেলার টিকিট কনফার্ম করলো। আপনাদের কি মনে হয় কলকাতার দল কি পারবে এবারের আইপিএল ট্রফি নিতে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।